নমস্কার, বর্ডার নিউজে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি বর্ধমানের অন্যতম ক্রীড়া সংগঠক এবং কোচ গৌতম সরকারের সঙ্গে। আপনারা অনেকেই জানেন না, এই গৌতম সরকারের একাডেমি থেকেই সন্দীপ নন্দীর মতো সর্বভারতীয় পর্যায়ে প্রায় 18 বছর রাজ করা গোলকিপার উঠে এসেছিল। সেই গৌতমের উদ্যোগে একটা বড় ধরনের টুর্নামেন্ট হচ্ছে বর্ধমানে স্পন্দন স্টেডিয়ামে। সেখানে মোহনবাগানের ডেভেলপমেন্টাল টিম খেলবে। টেগি, যার কোচ সুলে মুসার প্রশিক্ষণাধীন মেহমানান স্পোর্টিং, তারাও খেলবে। খেলতে আসছে জামশেদপুর এবং কালীঘাট এমএস যাচ্ছে আমাদের আইফেড সভাপতি অজিত ব্যানার্জির দল, তারাও খেলছে। কি ফরম্যাটে খেলা হচ্ছে, কবে খেলা হচ্ছে এবং খেলাতে ডাইরেক্ট টাই ব্রেকার আছে, নিষ্পত্তি যদি না হয় নাকি এক্সট্রা টাইম আছে, পুরো নিয়ম কানুন নিয়ে আমরা এখন গৌতম বাবুর সাথে কথা বলবো। গৌতম, কোন সংস্থার ব্যানারে হচ্ছে, কিভাবে হচ্ছে, তুমি যদি আমাদের বিস্তারিত জানাও। রিয়েল বুল ফুটবল একাডেমির পরিচালনায় এবং লাল বাবা রাইসের অর্থনৈতিক সহায়তায় আমরা একটা টুর্নামেন্ট শুরু করছি, যেখানে মোহনবাগান, মোহামেডান, জামশেদপুর এবং কালীঘাট এমএস খেলবে। আচ্ছা, কবে খেলা? 3 তারিখ মোহামেডান আর জামশেদপুর, 4 তারিখ মোহনবাগান কালীঘাট এমএস, 6 তারিখে ফাইনাল। এটা খেলা হবে স্পন্দন স্টেডিয়ামে। স্পন্দন স্টেডিয়ামে স্টেশন থেকে হাঁটা পথে 2 মিনিট। খেলা শুরু দুপুর 2টায়। দুপুর 2টা। এটা যদি নকআউট টুর্নামেন্ট, যদি 90 মিনিটে নিষ্পত্তি না হয়, তারপরের নিয়মটা কি আছে? তারপরের নিয়মটা আমরা ডাইরেক্ট টাই ব্রেকার। ডাইরেক্ট টাই ব্রেকার, কোনো এক্সট্রা টাইমের খেলা নেই না। আচ্ছা, এখানে ডেভেলপমেন্টাল টিমের মোহনবাগান ডেভেলপমেন্টাল টিমের আসছে মেহমানান স্পোর্টিং, কনফার্মেশন পাঠিয়ে দিয়েছে। একদম কনফার্মেশন পাঠিয়ে দিয়েছে আমাদের অনেকদিন আগেই। আমরা তাদের ফিক্সচারও পাঠিয়ে দিয়েছি। তাদের সব তারা যা যা ডিমান্ড করেছে মোটামুটি আমরা অ্যারেঞ্জ করে ফেলেছি। সব আমাদের একদম ওকে। টিম কি বাসে যাতায়াত করবে না ট্রেনে যাতায়াত করবে? টিম বাসে যাতায়াত করবে। আচ্ছা, আর একটা কথা যেটা বলছি তোমাকে গৌতম, এই যে টুর্নামেন্ট হচ্ছে তাতে ইস্ট বেঙ্গল ক্লাবেরও তো অংশ নেওয়ার কথা ছিল। আমি নিজে তোমাকে ইস্ট বেঙ্গল তাবুতে কথা বলতে দেখেছিলাম শিক্ষকতাদের সাথে। ইস্ট বেঙ্গল এলো না কেন? ইস্ট বেঙ্গল সন্তোষ ট্রফি রানিং চলছে, তার জন্য বিভিন্ন স্টেটে হয়ে ইস্ট বেঙ্গলের অনেক প্লেয়ার সেখানে খেলছে। সেই জন্য তারা আসতে পারেনি। সেই জন্য তারা নিজেরাও একটু দুঃখ প্রকাশ করেছে যে আমরা যেতে পারলাম না, আমরা আগামী বছর খেলতে চেষ্টা করব বলে এই অবস্থাতেই তাদের সাথে কথা শেষ হয়েছে আমার। এটা কি অ্যানুয়াল ইভেন্ট? এটা অ্যানুয়াল ইভেন্ট। আর একটা কথা হচ্ছে যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফাইনালে কোন কোন তারকা বা প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে কারা উপস্থিত থাকছে? আমাদের এখানে 3 বড় ক্লাবের শীর্ষকর্তারাই আসার কথা দিয়েছে। আইএফএ প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আসবে বলে কথা দিয়েছে। আর বাইচুং ভুটিয়া আমাদের, এবং তার সাথে সন্দীপ নন্দী এখনো কনফার্ম হয়নি আমাদের, কিন্তু বাইচুং ভুটিয়া যেহেতু সন্দীপ নন্দী বাইরে আছে, বাইচুং ভুটিয়া কনফার্ম আমাদের এখানে ফাইনালের প্রধান অতিথি। সন্দীপ নন্দী তো আই লিগে গোলকিপার কোচ হিসেবে কাজ করছে, সেই জন্যই তার কনফার্মেশন আমরা এখনো আনতে পারিনি। যদি সম্ভব হয়, টাইম বার করতে পারে, তাহলে হয়তো ফাইনালের দিন উপস্থিত থাকতে পারে। আর আমাদের এখানে আরো 2 জন আছে। সেটা হচ্ছে আমাদের কীর্তি আজাদ, 1983 সালে যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল, তিনি আমাদের এখানকার এমপি, তো তিনি থাকবেন। এবং আমাদের এখানকার এমএলএ খোকন দাস, তিনিও থাকবেন মাঠে। আচ্ছা, আমিও কথা বলেছিলাম মোহনবাগান এসডির সাথে, মেহমানান স্পোর্টিং ক্লাবের সঙ্গে। তারাও বলছে আমাদের ডেভেলপমেন্টাল টিম যাবে। খুব রিলায়েন্স ফাউন্ডেশন লিগ আসছে, আর সেই টুর্নামেন্টেরই প্রিপারেটরি টুর্নামেন্ট হিসেবে বর্ধমানের এই প্রতিযোগিতাটিকে দেখছে তারা। হ্যাঁ, সেই জন্য তাদেরও সুবিধা হয়েছে যে এখানে তারা কিছু ম্যাচ খেলে তাদের টিমকে সুন্দরভাবে তৈরি করতে পারবে। জামশেদপুরের যে দলটি খেলতে আসছে তাদের টাটা ফুটবল একাডেমির কিছু প্লেয়ার আছে, তাই জন্য বেশ শক্তিশালী দল, কঠিন প্রতিপক্ষই বলে মেহমানান স্পোর্টিং এর সামনে। কালীঘাট এমএস এর যে দলটি আছে তারা কলকাতা লিগে বেশ কিছু প্লেয়ার খেলেছে, এরকম কিছু প্লেয়ার নিয়ে দলটি
অনুশীলন করছে এই মুহূর্তে। সব মিলিয়ে কিন্তু আমরা একটা জমজমাট ফুটবল টুর্নামেন্ট দেখতে চলেছি বর্ধমান শহরের বুকে। দীর্ঘদিন বর্ধমান জেলাতে অনেকদিন পরে একটা বড় রকমের টুর্নামেন্ট হচ্ছে। আমাদের আগ্রহ থাকবে সেই দিকে, নিশ্চয়ই বর্ধমানবাসীও এগিয়ে আসবেন। তোমাদের টিকিটের মূল্য আমি যেটা দেখছিলাম তা একটু বড্ড বেশি করেছে মনে হচ্ছে, কারণ সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত খেলোয়াড়রা তো খেলা দেখতে চায়, টিকিটের মূল্যটা একটু বেশি নয় কি? টিকিটের মূল্যটা যেটা মনে হচ্ছে যে আমাদের একটু বেশি করা হয়েছে, তো এই নিয়ে আমাদের এখন আলোচনা চলছে। যদি আমরা কিছু প্লেয়ার এবং কিছু উদীয়মান প্লেয়ার বা এদের যদি কিছু হেল্প করা যায়, যদি কিছু কনসিডার করা যায়, সেটা নিয়ে আমরা আগামীকাল ডিসিশন নিচ্ছি। অনেক ধন্যবাদ গৌতম।